কাঁদিস না লোকনাথ, লক্ষ্মী বাবা আমার। আমি কথা দিচ্ছি, অন্নকূট ভোগের আয়োজন যেভাবেই হোক আমি করব। ঘরে একদানা চাল নেই, সেখানে কমলা কি করে বললো অন্নকূটের ভোগের আয়োজন করবে? না না, এ কি করে সম্ভব? রামনারায়ণের বাড়িতে কি অন্নকূট করার মতন পর্যাপ্ত শস্য মজুত আছে? আমার লোকনাথের মুখে হাসি ফোটানোর জন্য যা যা করা দরকার আমি সব করব। ছোট মা, আপনি পুজোর আয়োজন করুন, ভোগের আয়োজন করার দায়িত্ব আমার। বেশ, আমি এখনই গিয়ে পুজোর আয়োজন করছি। তবে তুই দেরি করিস না বাবা, তোর জমিদার মশাই তো নেই, পিসিমার গোপালকে তোকেই রথে তুলে দিতে হবে। আমার হারানিধি ফিরে এসেছে, এবার সব স্নেহ ভালোবাসা উজাড় করে দিয়ে আটকে রাখবো আমার ছেলেকে। তোমরা এসো রথ নিয়ে। কমলা ছেলেকে আবার নতুন করে ফিরে পেয়েছে, হয়তো সেই ভরসাতেই অন্নকূটের দায়িত্ব নিল। কিন্তু পারবে কি ভোগের আয়োজন করতে? এই নে তোর বাড়ি, এবার চেয়ে দেখ। উফ, রাস্তায় আস্তে আস্তে এত কেন কেন করছিলি তুই? এটা কেন নেই, ওটা কেন নেই, এর বাড়ির কুলের গাছে কুল নেই কেন, টুলু কাকাদের বাড়ির বেড়া ভেঙে গেছে কেন? তোর এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না লোকনাথ। তুই যে বাড়ি ফিরে এসেছিস লোকনাথ, সেটাই তো অনেক। তুই যখন ছিলি না তখন গোটা বাড়িটা কিরম খা খা করত, কিন্তু আজ দেখ গোটা বাড়িটা কিরম ভরে উঠেছে, কিছুই ফাঁকা লাগছে না। আরে এটা তো সেই গাছটা, সেটা আমি উপনয়নের আগে পুঁতে গেছিলাম। এই গাছটা এত বড় হয়ে গেছে। আমি রোজ জল দিই তো। জানিস লোকনাথ, গত বছর এই গাছে ঝেপে ফুল ফুটেছিল, কিন্তু এবার বর্ষা না হওয়ার কারণে তেমন বেশি হয়নি। জানিস লোকনাথ, তোর এই গাছে ফুল দিয়ে রোজ জগন্নাথের পুজো হয়। অন্তত খরার দিনে ঠাকুরের পুজোর ফুলের অভাব হয় না। আহারে, ছেলেটা এতদিন বাড়ি থেকে দূরে থেকে খুব কষ্ট পেয়েছে জানে, না হলে কেউ এইভাবে চারপাশ ঘুরে ঘুরে দেখে? কমলা, কমলা, আমাদের লোকনাথ আজ 2 বছর হয়ে গেল গো ঘর ছাড়া। আমরা তো তাও নিজেদের বাড়িতেই ছিলাম গো, না জানি ছেলেটাকে কোথায় কোথায় ঘুরতে হয়েছে। আহার আশ্রয় ঠিক মতো জুটেছে কিনা কে জানে। তার মানে ছেলের জন্য আপনারও মন পুড়ছিল বলুন? বুকের উপর পাথর চাপা দিয়ে তবে আপনি ছেলেকে ছেড়েছিলেন। ছেলের জন্য বাপের মন কাঁদবে না, এ কথা বললে তো মিথ্যে কথা বলা হবে গো। কিন্তু কিন্তু যে সন্ন্যাস হয়েছে তাকে কি করে আটকানোর কথা ভাবি? কিচ্ছু জানি না আমি। আমার ছেলে বাড়ি ফিরে এসেছে, আমার সব কিছু দিয়ে আমি আমার ছেলেকে আগলে রাখবো। আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। বাবা,
তোমার সেই টোলটা এখনো আছে? আছে রে বাবা, তবে আগের মতো আর ছাত্র নেই। তবে তোমাদের কি করে চলে? শুধু যজমানি করেই? তোরা দুজন যা না, লোকনাথকে নিয়ে গিয়ে একবার টোলটা দেখিয়ে নিয়ে আয়। এতদিন পরে এলো, আরে যা না, যা। চল ভাই। চল চল। আয় 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 আয়, বস দেখি এখানে, এখানে বস, শান্ত হয়ে বস। আরে বাচ্চাটা আমার হাড় পাঁজরা একেবারে বেরিয়ে গেছে, এ কি চোখে দেখা যায় গো? এই অভাবের দিনেও যে সংসারে এতটুকু অভাব ঢোকেনি, সেই ঘরের ছেলে কিনা ভিক্ষে করে খায়। ভগবান, অনেক হয়েছে তোমার সন্ন্যাসী সাজা। দেখ, আমার কথা শোন, এইসব মাথার থেকে ফেলে দে। ও বাপ, আমার কথা শোন। দেখ, তোর বাপ কি ভিখিরি যে তুই চিত্তে চেয়ে চিত্তে খাবি? সে বাবা যাই হোক, কিন্তু আমি তো সন্ন্যাসী। বেনি, ফের ওই কথা তুই বুকে আনছিস? অমন করতেন। এইখানে বসো বসো, শান্ত হয়ে বসো। দেখ, ভগবান যখন একবার তোকে আমার কাছে আবার ফেরত পাঠিয়ে দিয়েছেন, তার তো নিশ্চয়ই একখানা কারণ আছে বই কি। তুই আমার কথা শোন, তুই আমার কাছে লোক কি ছেলে হয়ে থাক। না না, এমনি এমনিতে আসিনি, কারণ আছে। আমি আর লোকটা একই কারণে এসেছি। কি কারণে এসেছিস বল দেখিনি? ওর মায়ের মতন তুমি আমাকে সন্ন্যাসী হওয়ার অনুমতি দেবে। আমরা অনুমতি নিতেই তো এসেছি। দাম তুই বেনি, ওদের মতো তো আমার অভাবের সংসার নয়, 60 কুল উদ্ধার করতে আমি ছেলেকে সন্ন্যাসী হতে পাঠিয়ে দেব। খবরদার যদি আর সন্ন্যাসী হবার নাম তুই মুখে এনেছিস। কমলা, কমলা ঘরের অভাব বুঝি লোকনাথ টের পায়নি, কিন্তু আর কতক্ষণই বা ওকে এভাবে আড়াল করে রাখা যাবে বলো তো? মা, ঘরে যে চাল ডাল সবই বাড়ন্ত। ওদিকে তুমি গ্রামের সবার সামনে বলে এলে অন্নকূটে ভোগ রান্না করবে। কি করে করবে তুমি? কমলা, আমিও তো তখন থেকে এই কথাই চিন্তা করছিলাম গো। তুমি দুম করে এরকম একটা কথা বলে দিলে কেন বলো তো? যেখানে আমাদের নিজেদের কিছু জোটে না, সেখানে তুমি অন্নকূটের ভোগের ব্যবস্থা করবে কি করে? উনি আপনাদের অত না ভাবলেও চলবে। আমি যেমন করে পারি, যেখান থেকে পারি ঠিক ভোগ রান্না করব। দোহাই আপনি বরঞ্চ একটু গ্রামের রাস্তায় বেরিয়ে দেখুন না, কারোর বাড়িতে যজমানি করে যদি কিছু আনতে পারেন। এই এই অবেলায় কার বাড়িতে যজমানি করে চাল আনবো বলো তো? আর তাছাড়া তুমি তো জানো, গোটা গায়ে ধানের আকাল পড়েছে গো। মানুষের বাড়িতে যেটুকু যা চাল ছিল সব নিঃশেষ হয়ে গেছে। আমি কার বাড়িতে গিয়ে চাল আনবো? আর আমি গৃহী মানুষ, আমি তো কোনো কাছে ভিক্ষে চাইতে পারি না। আমায় তুমি ক্ষমা করো কমলা। আমি এক গা লোকের সামনে লোকনাথকে কথা দিয়েছি, আমি সে কথা কিছুতেই ফেলতে দেব না। মা, মা দাঁড়াও, কোথায় যাচ্ছ? মা, মা দাঁড়াও। এই কি পাগলামো করছে কমলা? আজ তো জমিদার বাড়িতে কেউ যজমানি পায়নি, ও কি ছেলেকে পেয়ে খুশিতে পাগল হয়ে গেল? কি দিয়ে ঠাকুরের ভোগ রান্না করবে? হাত গুটিয়ে তো বসে থাকলে হবে না, একবার বেরিয়ে দেখি যদি কোনো বাড়িতে যজমানি পাই। নে নে, দেখ কি এনেছি তোর জন্য, খেয়ে নে দেখি, ঝটপট খেয়ে নে।
আমি খাইয়ে দিচ্ছি। হ্যাঁ নাও, দেখি মুখ বাড়া দেখি। না আমি খাবো না। ওমা, কেন খাবি না কেন? আমার সন্ন্যাসী, আমার সব টাকা খাই। নি নি কুচি করেছে তো সন্ন্যাসী আবার। ওই গো সাবিত্রী, বলছি বেনির খাওয়া কি হয়ে গেল নাকি? হ্যাঁ বেনি, এই দেখ তোর জন্য দই মিষ্টি সব নিয়ে এসেছি। তুই যা যা মিষ্টি ভালোবাসিস সব। কি ব্যাপার, মিষ্টির কথা শুনেও আমার বেনির মুখে হাসি নেই কেন? হ্যাঁ, তার ছেলের বুকে হাসি কি করে ফুটবে বলো দেখিনি? ওনার মাথায় তো অনেক আগে থেকেই সন্ন্যাসী আবার ভূত চেপে রয়েছে। এইদিকে শোনো, বলছি এখনই ওকে বকাঝকা করতে গেলে কেন? আগে ভালো মন্দ কিছু খাওয়াও। ভিক্ষে করে কি না কি খেয়েছে। ঘরের ভালো মন্দ খাবারের স্বাদ পেলে তবে না বুঝবে ঘরের মর্ম কি। তা তো তুমি ঠিক কথা বলেছ। ছেলে আমার সন্ন্যাসী হয়ে পথে পথে ঘুরেছে। আমি আজ 5 পথ রাঁধবো ছেলের জন্য। ওই খাবার রেঁধেই আমি ছেলেকে ঘরে বাঁধবো। কি হলো মা, তুমি অমন করে রান্নাঘরে ছুটে এলে কেন? অন্য, তুই একটু উনুনটা ধরা দেখি। হ্যাঁ, কিন্তু কিন্তু এখন উনুন ধরিয়ে হবে কি? চাল ডাল তেল নুন ছাড়া তো ভোগের রান্না সম্ভব নয় মা। আহ, যা বলছি সেটা কর না। ও সমস্ত আমি ঠিক জোগাড় করে নেব, ওতে কোনো অসুবিধা হবে না। শুধু একটা কথা মাথায় রাখিস অন্য, আমাদের সংসারে যে এত অভাব, সেটা যেন কোনোভাবেই লোকনাথ টের না পায়। সে বললেই কি আর ওর চোখে সবকিছু আড়াল করা যাবে মা? মা মা, তুমি বরং জমিদার ঠাকুরনকে কি একটু বলো না, অন্য না হোক ফল দিয়ে জগন্নাথকে পোশাক দিক। তা হয় না। আমি এক গা লোকের সামনে লোকনাথকে কথা দিয়েছি, যেভাবেই হোক ঠাকুরের অন্নভোগ আমি ঠিক জোগাড় করব। কিন্তু কিন্তু কিভাবে হবে সেটা তো বলো মা। ও মা, হ্যাঁ বাবা, বলছি সব রান্না হয়ে গেছে? বাড়িতে সবকিছু আছে তো? হ্যাঁ আছে তো। এই তো দেখ না, এখানে যা চাল আছে তাতে 50 জনের রান্না খুব ভালোভাবে হয়ে যাবে। এখানে ডাল আছে, এখানে মশলা পাতি। হ্যাঁ রে লোকনাথ, সব হয়ে যাবে। তোমার হাতের রান্না তো খুব সুন্দর গো মা। তোমার হাতের পায়েসকে সবাই খুব খুশি হবে। দেখো, বিকেলের মধ্যেই কিন্তু জগন্নাথ দেবের সামনে জমিদার বাড়িতে ভোগ নিবেদন করতে হবে গো। ওরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। তুই অত চিন্তা করিস না তো, সব সময় মতো হবে। তোর সঙ্গে বকবক করতে গিয়ে তোমার দেরি হয়ে যাচ্ছে। তুই এক কাজ কর লোকনাথ, তুই দাদাদের সঙ্গে গিয়ে স্নানটা সেরে আয়, যা। যাচ্ছি মা। তুমি কেন ওকে এতগুলো মিথ্যে কথা বললে মা? হাড়ি যে খালি, আর আগুনে শূন্য হাড়ি বসি তুমি কিভাবে ভোগ রান্না করবে? অত ভাবিস না অন্য, ও আমি ঠিক কিছু একটা ব্যবস্থা করব। কিন্তু কিন্তু কোথা থেকে আনবে? অন্য, লোকনাথ এতদিন পর বাড়ি ফিরেছে। আমার ছেলের মুখে হাসি ফোটানোর জন্য আমি সব কিছু করতে পারি। দরকার হলে আমি ভিক্ষা পর্যন্ত করতে পারি অন্য। কিন্তু কিন্তু বাবা যে ভিক্ষে করা পছন্দ করেন না মা। কোথায় তিনি? মনে হয় যজমানি করতে বেরিয়েছেন। একটু দেখো না মা, যদি কিছু নিয়ে আসে। না রে অন্য, আমার হাতে অত সময় নেই। তোর বাবা গেছেন খুব ভালো কথা, কিন্তু যদি উনি খালি হাতে ফেরেন, যদি উনি কিচ্ছুটি জোগাড় করতে না পারে, তখন কি হবে বল দেখি? যেভাবেই হোক লোকনাথের জন্য আমার অন্নভোগ জোগাড় করতেই হবে।
লোকনাথকে মা এত ভালোবাসে যে ওর জন্য ভিক্ষে পর্যন্ত করবে। দিদি, ও দিদি, দিদি, এ কি কমলা, তুমি এই সময় হঠাৎ? দিদি বলছিলাম কি, আমাকে এক মুঠো চাল ডাল ভিক্ষা দেবেন? ছি ছি ছি, তুমি এইভাবে ভিক্ষা চাইছো কেন আমার কাছে? আপনারা ভিক্ষা না দিলে আমি যে জগন্নাথ দেবের ভোগ কিছুতেই রান্না করতে পারবো না। আপনাদের কাছে ভিক্ষা চাওয়া ছাড়া আমার যে আর কোনো উপায় নেই দিদি। ক্ষমতা নেই যখন তখন রথের সামনে দাঁড়িয়ে গোটা গাঁকে শুনিয়ে বলা হলো কেন জগন্নাথ দেবকে অন্নভোগ দেবে? তুমি এইভাবে কমলাকে বলছো কেন? বলবো নাই বা কেন? আরে মা ভবানী অবস্থা যেখানে সেখানে বড় বড় কথা বলার কি আছে? আমরা নিজেরাই দিন আনি দিন খাই, উনি এসেছেন আমাদের কাছে ভিক্ষে চাইতে। আমি আসি দিদি, একটু দাঁড়াও। তুমি ঠাকুরের জন্য ভোগ রান্নার জন্য চাল নিতে এসেছিলে, তাই তোমাকে ফেরাতে মন চাইছে না। আমি তোমাকে এক মুঠো চাল দিতে পারি বড় জোর, তার বেশি পারবো না। ধন্যবাদ দিদি, আপনার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। আমার বড় উপকার করলে তুমি। এত কম চাল ডালে ঠাকুরের অন্নভোগ আমি রান্না করব কি করে? ওরাই বা কি করবে? যা অভাবের সংসার, কোথা থেকেই বা পাবে ওরা? কিন্তু কি করি আমি এখন? আচ্ছা, বেনিদের বাড়ি গেলে কেমন হয়? বেনির বাবা তো বড় লোক, সেখানে গেলে অন্তত একটু বেশি চাল ডাল তো পাবোই। যাই, বেনিদের বাড়ি যাই। আমি কিছুতেই তোমাদের মতো আমার ছেলেকে সন্ন্যাসী হতে দেবো না। কি ভেবেছেন মায়ের কোল পাকা করে ছেলেকে চোখের সামনে দিয়ে নিয়ে চলে যাবে, না আমি সেইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? জানি জানি আমি সাবিত্রীর কষ্টটা কোথায়। আমার ছেলেটার জন্যই তো বেনি ঘর ছেড়েছিল, কিন্তু এখন তো বেনি ফিরে এসছে। এতদিনে সাবিত্রীর মন নিশ্চয়ই ভালো হয়ে উঠেছে। আমি গেলে আমাকে দুমুঠো চাল ডালও দেবে না? ঠিক দেবে। কি করবে? বড় জোর একটু অপমান করবে? তা করুক, আমার লোকনাথের মুখে হাসি ফোটানোর জন্য অতটুকু আমি ঠিক সহ্য করে নেব। যাই, আমি বরঞ্চ বেনির বাড়িতেই যাই। মা, ও মা, আমি তো এসে গেছি গো স্নান সেরে। তোমার কি রান্না হলো? ও মা, লোকনাথ, তোর স্নান হয়ে গেছে? হ্যাঁ গো অন্য দিদি, আমার স্নান হয়ে গেছে। মায়ের রান্না হয়ে গেছে গো। অত অস্থির হওয়ার মতন কি আছে? মা তো রান্না করছে। তুমি আমার রাস্তা আগলে দাঁড়িয়ে আছো কেন অন্য দিদি? সরো, আমি একটু দেখি মায়ের রান্না কত দূর হলো। লোকনাথকে সত্যিটা জানতে দেওয়া যাবে না, এত আশা করে আছে ছেলেটা। না,
মা বলেছে ভোগ রান্নার সময় কাউকে যেতে হবে না ভিতরে, ঠাকুরের ভোগ কিনা আর বাইরের কাপড় চোপড়ে। আমি তো স্নান ছেড়ে এলাম গো, আমাকে একটু যেতে দাও না। দেখি না মায়ের রান্না কত দূর হলো, আমাকে একটু যেতে দাও। এই অন্য, এই তোর মা ওরকম এই ভর দুপুরে কোথায় বেরোলো বলতো?